আমরা এগুলোকে আদালতে উপস্থাপন করতে চাই এবং বাকিটা বাংলাদেশ ব্যাংক এবং সরকার, আমরা মনে করি প্রকৃত মালিকের হাতে যদি এই মালিকানা ফিরিয়ে দেওয়া যায়, এইটাই বাংলাদেশ ইসলামী ব্যাংকের জন্য সবচাইতে নিরাপদ স্থল। আর তা না করে যারা লুট করে, ডাকাতি করে, অস্ত্রের সামনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাংক নিয়ে গেল, তাদেরকেই যদি আবার মালিকানা ফিরিয়ে দেওয়া হয়, এটা হবে ট্র্যাভেস্টি অফ জাস্টিস, বিচারের প্রতি মকারি, বিচারের প্রতি উপহাস। এটা কেউ করবেন বলে আমরা মনে করি না। এটার সমাধান হাইকোর্টে হবে, এটার সমাধান অর্থ মন্ত্রণালয় হবে, একই সাথে এটার সঙ্গে বাংলাদেশ ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মাল্টিফ্যাসেট উদ্যোগ নেওয়া হচ্ছে যেন এটার জাস্টিস পাবেন তারাই, যারা প্রকৃত মালিক ছিলেন, তারা যদি এটা ফেরত পান, এটাই জাস্টিস হবে। আর মাঝখানে কোন এক ইউজার পার, কোন এক অবৈধ দখলদার, কোন এক বন্দুকধারী, কোন এক পোশাকের বলে কেউ যদি ব্যাংকের মালিকদের কাছ থেকে প্রকৃত মালিকানা কেড়ে নেয়, নিশ্চয়ই এটাকে মালিকানা ট্রান্সফার বলা ঠিক হবে না। আশ্চর্য বিষয়, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশকে যে আইনে পরিণত করা হয়েছে, এখানে 18 কতে এক ধারা অ্যাড করা হয়েছে, সেখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে এদেরকেই আবার এটার মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে। আমরা মনে করি দিস ইজ ম্যালাফাইডি, দিস শুড নট বি ডান। এরকম ইনস্ট্যান্ট যদি ক্রিয়েট করা হয়, ভবিষ্যতে যারা দখল করতে চান আর ডাকাতি করতে চান, তারা ডাকাতির রাস্তায় উৎসাহিত হবেন। সো উই শুড বি স্টপড দিস টাইপ অফ প্র্যাকটিস। আমরাও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীদের সঙ্গে কথা চলছে। আপনি দেখবেন তখনকার দিনের একজন এমডি সাহেবকে কিভাবে অনেকটা সিনেম্যাটিক কায়দায় একটা হোটেলে নিয়ে ডিজিএফআই এর প্রধানের উপস্থিতিতে কিভাবে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। সেম কাহিনী ঘটেছিল এসআইবিএল এ। তো এই জন্য এই বিষয়টি যার যার কাছ থেকে এইভাবে ডিরেক্টরশিপ এবং শেয়ার জোর করে নেওয়া হয়েছে এবং বিশেষ কায়দায় গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধানে তাদের নামে এই শেয়ারকে ট্রান্সফার করা হয়েছে, সেই শেয়ারের পরিমাণ প্রায় 82%। এই 82% শেয়ার হাইকোর্টের একটা আদেশের ভিত্তিতে এখন ফ্রিজ করা আছে। আমরা চেষ্টা করছি যারা যারা ভুক্তভোগী ছিলেন তারা সকলেই এই মামলায় এসে পক্ষভুক্ত হবেন। পক্ষভুক্ত হয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন যে কোন প্রেক্ষাপটে, কি আলোকে, কোন সার্কামস্ট্যান্সেসে তাদেরকে বাধ্য করে ডিরেক্টরশিপ থেকে এবং এমডির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আইনের দৃষ্টিতে এইভাবে জোর জবরদস্তি করে কোনো ট্রান্সফার করলে কিংবা পদত্যাগ করালে এটাকে আইনের দৃষ্টিতে পদত্যাগ কিংবা ট্রান্সফার বলা হয় না। এই জন্য প্রকৃত মালিক যারা ছিলেন তারা আসবেন, তারা প্রশ্ন উত্থাপন করবেন, আদালতে এটার পূর্ণাঙ্গ জবাবদিহিতার ভিত্তিতে তার রেজাল্ট দিবে। আমরা আশা করব এরা মোস্ট ভিকটিম। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি সবচাইতে বেশি ভিকটিম কাউকে দেখতে হয়, তাহলে ইসলামী ব্যাংক সবচাইতে বড় ভিকটিম। এবং আজ পর্যন্ত আপনারা দেখবেন 70,000 কোটি টাকা একজন ব্যক্তির কাছে লোন ডিফালকেশন আছে।